আমাদের মডিউলগুলোর দিকে তাকাই, আমাদের টোটাল 18টা মডিউল আছে। সো এইখানে আমাদের এই কোর্সটার টার্গেট হচ্ছে আপনাকে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা প্রপারলি শেখানো, বলতে গেলে একদম জিরো থেকে শেখানো। অ্যান্ড পাইথনের যেসব ডোমেন আছে, ওয়েব স্ক্র্যাপিং, ফ্লাস্ক সহ আরও বিভিন্ন ডোমেনগুলো এক্সপ্লোর করা। তো আপনি এই কোর্সটা যখন শুরু করবেন, তখন যদি আপনার কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নাও থেকে থাকে, কোনো সমস্যা নেই, আমরা একদম ফাউন্ডেশন থেকে শুরু করব এবং পাইথনের অ্যাডভান্স লেভেলে গিয়ে শেষ করব। তো আমরা যদি মডিউলগুলোর দিকে একটু তাকাই, টোটাল 18টা মডিউলের মধ্যে প্রথম মডিউলটা হচ্ছে পাইথন ফাউন্ডেশনের উপর, যেখানে আমরা সফটওয়্যার ইনস্টলেশন থেকে শুরু করে আপনি প্রোগ্রাম রান করানোর জন্য এনভায়রনমেন্ট কেমন হবে এই সব ডিটেলস জানতে পারবেন। তারপরে যে মডিউলগুলো আছে, কন্ট্রোল স্ট্রাকচার, ডাটা স্ট্রাকচার, এগুলো বেসিক্যালি আমাদের প্রোগ্রামিং কনসেপ্টের জন্য। যেমন আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যদি আমরা কোনো সিনারিওকে প্রোগ্রামিংয়ের থ্রুতে রিপ্রেজেন্ট করতে চাই, সেগুলো সলিউশন কিভাবে করব, এই ধরনের কনসেপ্ট আমরা এখানে শিখব। তারপরে আমরা ফাংশন, স্কোপ, ডেকোরেটর এই জিনিসগুলো শিখব। এই জিনিসগুলো কি, পাইথনে ফাইল হ্যান্ডেল কিভাবে করে, এক্সেপশন কিভাবে হ্যান্ডেল করে, এই জিনিসটা শিখব। ওওপি বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ডেভেলপমেন্টের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট। তো আমরা পাইথন দিয়ে ওওপি কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, এই জিনিসটা শিখব। আমাদের যখন আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হোক, ওয়েব ডেভেলপার হোক, ইন্টারভিউ দিতে যাই, আমাদের প্রবলেম সলভিং ফেস করা লাগতে পারে। তো প্রবলেম সলভিং এর জন্য কিছু নলেজ দরকার, ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদমের। আমাদের এই মডিউলটা এটা কভার করবে। অ্যান্ড পাশাপাশি আমাদের কোর্স শেষে যারা ডেডিকেটেডলি পারফর্ম করবেন, তাদের জন্য একটা বোনাস মডিউল থাকবে, যেখানে লিড কোডের আমাদের ব্লাইন্ড 75 যে প্রবলেম সেটটা আছে, এই প্রবলেম সেট আমরা সলভ করব। আমরা গিটহাব অ্যান্ড কোলাবোরেশন সম্পর্কে জানবো, গিট কি, গিটহাব কি, অ্যান্ড গিটহাবের নেসেসিটিটা কি, এই জিনিসগুলো সম্পর্কে জানবো। রিসেন্টলি আমরা অটোমেশন টার্মটার সঙ্গে পরিচিত আছি। তো অটোমেশন রিলেটেড আমাদের দুইটা মডিউল আছে। একটা হচ্ছে পাইথনের ওভারঅল অটোমেশন কনসেপ্ট, আরেকটা খুবই পপুলার বর্তমানে টুলস N8N। এই দুটো অটোমেশন মডিউল আমাদের আছে। ওয়েব স্ক্র্যাপিং অনেকেই করে থাকেন, মেশিন লার্নিংয়ের জন্য ডাটা কালেকশন, বিজনেস ইনসাইটের জন্য ডাটা কালেকশন, এসব কাজের জন্য যে ডাটাটা কালেক্ট করব, এটা আমরা ওয়েব স্ক্র্যাপিং মডিউলে শিখব। আমরা অনেক সময় ফাস্ট এপিআই শিখে থাকি বা ফাস্ট এপিআই নাম শুনে থাকবো। তো এই এপিআই ডেভেলপমেন্ট কিভাবে করা যায়, এই মডিউলটা এটা কভার করবে। পাইথনে দুইভাবে ফ্লাস্ক অ্যান্ড জ্যাঙ্গো দুইভাবে ওয়েব ডেভেলপমেন্ট করা যায়, কিন্তু আমরা যেহেতু এই মডিউলে অনেক কিছু শিখব, সো আমরা এখানে এই কোর্সটাতে ফ্লাস্ক রিলেটেড জিনিসপত্রগুলো শিখব। পাইথনে অ্যাসিং প্রোগ্রামিং জিনিসটা কি, এই জিনিসটা জানবো। এখন প্রোগ্রাম তো শিখলাম, সেখানে বাগ ফাইন্ড আউট করা অথবা প্রোগ্রামের ভুল বের করার জন্য আমাদের যে নলেজটা লাগবে, ডিবাগিং করা অ্যান্ড ইউনিট টেস্টিং করা, এই জিনিসটা আমরা এই মডিউলে কভার করব। এখন আমি ফ্লাস্কে প্রজেক্ট বানাইছি বা মেশিন লার্নিংয়ের কোনো প্রজেক্ট বানিয়েছি, কিন্তু সেটি ডিপ্লয় করব কিভাবে। সো ডিপ্লয়মেন্টের জন্য নলেজ যেটি প্রয়োজন, সেটি এই মডিউলে দেওয়া হবে। আমরা হয়তো ফ্লাস্ক দিয়ে কোনো ছোটোখাটো ওয়েব অ্যাপ্লিকেশন বানিয়েছি, তো ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য আমার ডাটাবেজের নলেজ থাকা দরকার। এই এসকিউলাইট অ্যান্ড ডাটাবেজ, এই মডিউলটা আমার ডাটাবেজের নলেজের কনসেপ্টটা কভার করবে। অ্যান্ড আমরা জানি পাইথনে ডাটা অ্যানালাইসিস করার জন্য, ডাটা ভিজুয়ালাইজেশন করার জন্য কিছু লাইব্রেরিজ আছে। সো আপনারা যারা পরবর্তীতে মেশিন লার্নিং শিখতে চান, নামপাই, পান্ডাস, ম্যাটপ্লটলিব, সিবর্ন, এই ধরনের লাইব্রেরির সঙ্গে পরিচিত হওয়াটা জরুরি। তো আমাদের এই মডিউলে এই ধরনের লাইব্রেরির সঙ্গে আমরা পরিচিত হব, অ্যান্ড পাশাপাশি আমরা স্ট্রিমলিট দিয়ে এই ভিজুয়ালাইজেশনগুলো করব, যে হয়তো একটা ডাটা সেটের উপর আমরা বিভিন্ন অ্যানালাইসিস অ্যাপ্লাই করে আমরা ভিজুয়ালাইজ করলাম। অ্যান্ড সবগুলো জিনিস লার্ন করার পরে আমাদের একটা ক্যাপস্টোন প্রজেক্ট থাকবে, যেটাতে আপনারা পুরো কোর্স জুড়ে যে নলেজটা গেইন করেছেন, সেই নলেজ অ্যাপ্লাই করে
ক্যাপস্টোন প্রজেক্টটা কমপ্লিট করবেন। সো আমাদের এখানে সার্টিফিকেশনের জন্য ক্যাপস্টোন প্রজেক্টটা মাস্ট। এখন আসি এই কোর্সটা আসলে কাদের জন্য, আপনারা কারা এই কোর্সটা করতে পারেন। তো বেসিক্যালি আপনি যদি প্রোগ্রামিং শিখতে চান, শুধুমাত্র একটা ল্যাঙ্গুয়েজ শিখতে চান, সো সেই ক্ষেত্রে এই কোর্সটা আপনার জন্য। পাইথন প্রোগ্রামিং, আপনি প্রোগ্রামিং সম্পর্কে কিছু জানেন না, শুধুমাত্র একটা ল্যাঙ্গুয়েজই শিখতে চান, পাইথন আপনার জন্য একটা বেস্ট অপশন হইতে পারে। আর পাইথন প্রোগ্রামিং একদম জিরো থেকে অ্যাডভান্স লেভেলে শেখানোর জন্য যা যা দরকার আমাদের মডিউল সব কভার করবে। আপনি এই ক্যারিয়ার পাথগুলোতে যেতে চান, এখানে কয়েকটা ক্যারিয়ার পাথ উল্লেখ করা আছে: সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ডাটা সায়েন্টিস্ট, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, এআই ইঞ্জিনিয়ার। এই টার্মগুলো বর্তমানে খুবই ক্যাচি। মেশিন লার্নিং, এআই, এই সবগুলো ডোমেনে আপনি একটা ল্যাঙ্গুয়েজ জানা থাকা মাস্ট, সেটা হচ্ছে পাইথন। এছাড়া আমরা অনেকে আছি রিসার্চ পারপাজে মেশিন লার্নিং, ডিপ লার্নিং এই ধরনের অ্যাক্টিভিটি করে থাকি। সো এই ধরনের অ্যাক্টিভিটির জন্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রয়োজন সেটা হচ্ছে পাইথন। অনেকে ডাটা কালেকশনের জন্য ওয়েব স্ক্র্যাপিং করে থাকেন, অথবা নিজের ওয়ার্ক অ্যাক্টিভিটি কমানোর জন্য ওয়ার্কফ্লো অটোমেশন করে থাকেন। এই দুইটা অ্যাক্টিভিটির জন্য পাইথন সুইটেবল ল্যাঙ্গুয়েজ। সো এই কয়টা ক্যারিয়ার ডোমেন অথবা এই কয়টা কাজে যে কোনো একটা কাজ আপনি যদি করতে ইচ্ছুক হন, পাইথন আপনাকে শেখা লাগবে। আর এই কোর্সটা আপনাদের জন্য। সো এখন কোশ্চেন হতে পারে, আমি আগের স্লাইডে বললাম যে আমাদের পাইথন শুধুমাত্র একটা ল্যাঙ্গুয়েজ হইলেও পাইথন শেখা উচিত কেন? কারণ জব মার্কেটে পাইথনের ডিমান্ড খুবই হাই। আপনি লিঙ্কডইনে যান, গিয়ে পাইথন রিলেটেড জব সার্চ করেন, দেখেন আপনি পাইথন ডেভেলপার জব পোস্ট পাবেন, এআই ইঞ্জিনিয়ার জব পোস্ট পাবেন, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার জব পোস্ট পাবেন। সব জব পোস্টে একটা জিনিস কমন, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনাকে পারতে হবে সেটা হচ্ছে পাইথন। সো আমি যদি আগে থেকে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না করে থাকি, পাইথনের যে সিনট্যাক্স আছে সেটা খুবই বিগিনার ফ্রেন্ডলি, আমাদের শেখার জন্য খুবই ভালো। এবং পাইথনের রিসোর্স অনেক হাই, পাইথনের কমিউনিটি অনেক স্ট্রং। তো আমি যদি নতুন কোনো কাজও করতে চাই, সেই ক্ষেত্রে আমি কমিউনিটি সাপোর্ট বলেন, রিসোর্স বলেন, অনেক কিছু পাবো। বর্তমানে সবচেয়ে পপুলার যে টার্মগুলো এআই, ডাটা সায়েন্স অথবা এলএলএম, সব কিছুর ফাউন্ডেশনে আমরা পাইথনকে বলতে পারি। পাইথন হচ্ছে এই জিনিসগুলো অ্যাচিভ করার ল্যাঙ্গুয়েজ। সো আমরা যদি অটোমেশন করতে চাই, স্ক্রিপ্টিং করতে চাই, পাইথন। আর ওয়ার্ল্ড ওয়াইড যদি মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়, 1, 2, 3, টপ 1, টপ 3-তে সবসময় পাইথন থাকবে। সো পাইথন শেখার অনেকগুলো প্রপার রিজন আছে। সো আপনারা কেন এই কোর্সটা চয়েস করবেন? এর কারণ হচ্ছে আমরা কোনো প্রি রেকর্ডেড কোর্স প্রোভাইড করি না। পুরোটা লাইভ ক্লাস, ক্লাসরুমে বসে শিখলে যেমন, এখানে আপনি লাইভ ইন্টারাকশনের মাধ্যমেই শিখতে পারবেন। প্রত্যেকটা মডিউলে কুইজ অ্যান্ড অ্যাসাইনমেন্ট থাকবে, এবং আপনি যখন কোর্সটা শেষ করবেন অন্তত পক্ষে আপনার প্রোফাইল অ্যাড করার মতো 5টা প্রজেক্ট থাকবে। ওয়েব স্ক্র্যাপিংয়ের প্রজেক্ট থাকবে, ফ্লাস্ক রিলেটেড প্রজেক্ট থাকবে, ডাটা ভিজুয়ালাইজেশন রিলেটেড প্রজেক্ট থাকবে। অ্যান্ড আমাদের এই কোর্সে আপনাকে প্রোফাইল বিল্ডিংয়ে হেল্প করা হবে, যে নিজের প্রোফাইল প্রফেশনালি কীভাবে বিল্ড করতে হয়, আপনার সিভি রিজিউমে কীভাবে বিল্ড করবেন, প্রপার জব গাইডেন্স দেওয়া হবে। অ্যান্ড কোনো ক্ষেত্রে আপনি যদি এক্সট্রা অর্ডিনারি পারফর্মার হন, সেই ক্ষেত্রে ইন্টার্নশিপেরও একটা অপরচুনিটি থাকবে। সো আপনারা যদি এই কোর্সে এনরোল হতে আগ্রহী হন, আমাদের কোর্স কোঅর্ডিনেটর আছেন সোহান খান ভাই, ওনার সঙ্গে যোগাযোগ করবেন। এছাড়া আমাদের সোশ্যাল কমিউনিটিগুলোতে জয়েন হইতে পারেন, আমাদের ইউটিউব ফলো করতে পারেন, যেখানে অসংখ্য ফ্রি রিসোর্স আছে। এছাড়া আমাদের ফেসবুক কমিউনিটিগুলোতেও অ্যাড হইতে পারেন। সো থ্যাংক ইউ। আমরা সবাই মিলে পাইথন শেখা শুরু করি।